আস্বাদন করব ব্রজলীলা বা বৃন্দাবন লীলা। তো বৃন্দাবন লীলা আস্বাদন করতে হলে আমাদের আগে বৃন্দাবনে যেতে হবে। তাই চলুন আমরা সকলে মিলে বৃন্দাবন দর্শন করে আসি। এবং বৃন্দাবন লীলা আস্বাদন করবার পূর্বে লীলার মধ্যে যদি কোনো ত্রুটি হয় সকলে নিজ নিজ সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন, কারণ কীর্তন যে কি রতন আজও আমার তো অনুভূতি হলো না। কীর্তন হচ্ছে রত্ন, আমাদের বাঙালির প্রাচীন সঙ্গীত এবং প্রাচীন সম্পদ হচ্ছে কীর্তন। এই কীর্তন যে কি রত্ন রতন আজও আমার অনুভূতি হলো না। তাই সকলে আমাকে আশীর্বাদ করবেন এবং নিজ নিজ চরণ ধুলি আমার মাথায় দিয়ে আশীর্বাদ করবেন, যেন জনম জনম কৃষ্ণ নাম আমি গেয়ে যেতে পারি। জয় রাধে, জয় রাধে শ্যাম। চলুন আমরা সবাই মিলে আর দেরি নয় বৃন্দাবন দর্শন করে আসি। তা দেখি মায়েরা কে কে বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন তো। আপনারা যাবেন না বৃন্দাবন? আপনারা কেউ যাবেন না বৃন্দাবন? বুঝতে পারিনি আমরা। বুঝতে পারেননি? আচ্ছা আচ্ছা, এবার দেখি কারা কারা বৃন্দাবনে যাবেন, হাত তুলুন। মাত্র এই কয়জন? পেছন দিকের বাবারা ঠান্ডা পড়েছে বেশি? কাদের ঠান্ডা লাগছে দেখি একটু হাত তুলুন তো। কাদের ঠান্ডা লাগছে? ঠান্ডা মোটেই লাগছে না। আচ্ছা ঠান্ডা লাগছে না। এবার দেখি জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। বাহ 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 বাহ, এই তো এবার মনে হচ্ছে যে বৃন্দাবন ধামে সত্যিই এসেছি, এতক্ষণ মনে হচ্ছিল না। তো চলুন আমরা সবাই মিলে রাধা রানীর নাম করতে করতে, গোবিন্দের নাম করতে করতে, মুখে উলধ্বনি শঙ্খধ্বনি করতে করতে, তালে তালে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বৃন্দাবন ধাম সকলে দর্শন করে আসি। আমরা সবাই মিলে বৃন্দাবন ধাম দর্শন করে আসি। চলুন সবাই একটু করতালি করবেন। চলু রে মন শ্রী বৃন্দাবন ধাম, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामरकारी। ओ मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामरकारी। राधे राधे।
কিন্তু। আচ্ছা আস্তে রাখো তো। রাধে রাধে, করতালির জোর যেন আমার কানে আসে। রাধে রাধে, শুনতেই তো পাচ্ছি না কিছু। রাধে রাধে, যেমন করতালির জোর হবে তেমন মুখের জোর হবে, তবে আমি বুঝবো রাধারানীকে ভালোবাসেন আপনারা। রাধে রাধে, রাধে রাধে, আরো জোরে। রাধে রাধে, রাধে राधे 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 वृंदावन में, वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, केसी घाट में, बंसी बट में, निकुंज वन में, ताल वन में, कमल वन में, निधुवन में, निधुवन में। जोर से बोलो, जोर से बोलो, सबसे बोलो, प्रेम से बोलो। राधे राधे, राधे राधे, दोनों हाथ ऊपर किए। राधे राधे, 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 राधे राधे। बोलो राधे, बोलो राधे, बोलो राधे, राधे राधे, बोलो राधे, राधे राधे, राधे राधे राधे, बोलो राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, जय राधा रानी की, जय राधा रानी की, जय राधा रमन की, भक्तगण की, कमिटी की, जय जय श्री राधे श्याम। घूम পাচ্ছে কি? সব জয়, হ্যাঁ সব জয় হয়ে গেল। বুঝতে পারছি মায়েদের ঘুম পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ঘুম পাচ্ছে কি এটাতেই বেশি জয় হয়েছে, অর্থাৎ ঘুমই পাচ্ছে। ঘুমালে চলবে না, এখনো আরো দুদিন কীর্তন আছে, শ্রবণ করতে হবে না। এই হরিনাম শোনার সৌভাগ্য, কীর্তন শোনার সৌভাগ্য কজনের হয়? যার আছে ঘটে তারই ভাগ্যে ঘটে, যার ভাগ্যে আছে সেই একমাত্র হরিনাম আস্বাদন করতে পারে। এই হরিনাম ভাগ্যে না থাকলে কোনোদিন আস্বাদন করা কিন্তু সম্ভব নয়। তাই আপনাদের ভাগ্যটা ভালো, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী যে আপনারা কীর্তন আস্বাদন করতে পারছেন। আপনাদেরই গ্রামে এই মহতি হরিবাসর তৈরি হয়েছে। আজকে হরিবাসর নয়, আজ এটা বৃন্দাবন ধাম। তা আপনারা ভাগ্যবান ভাগ্যবতী যে আপনারা এখানে আসতে পাচ্ছেন। যারা বৃন্দাবন ধাম দর্শনে যাননি, এই বৃন্দাবন ধাম দর্শন তো হয়েই গেল। এই ভক্ত সমাগম, এত সুন্দর হরিবাসর, আহা! এই কীর্তন শোনার সৌভাগ্য তো সবার হয় না। আপনারা শুনছেন, মন দিয়ে শ্রবণ করবেন। এই হরিনাম শ্রবণের সঙ্গে সঙ্গে জন্নাম শ্রুতি মাত্রেণ প্রমাণ ভবতি নির্মল তস্য তীর্থ কিংবা দাসানাম ভবিষ্যতে। কীর্তন শ্রবণের সঙ্গে সঙ্গে চিত্ত নির্মল হয়, দেহ ছেড়ে ষড়রিপু পালিয়ে যায়, তার আর কোনো ভয় থাকে না, নববিধা ভক্তির সঞ্চার হয়। আসুন আমরা সকলে ব্রজলীলা আস্বাদন করব। আজ শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম বৃন্দাবন ধাম, শ্রীধাম বৃন্দাবন ধামে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছেন। যমুনায় জল আনতে যাচ্ছেন আর সখীদের ডাকছেন, সখী সখী রে সখী তোরা 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 জলানিবার ছলে আমরা
যাব যমুনায় সখী আয় তোরা আয়, তোরা আয়, জলানিবা ছলে মোরা যাব যমুনায়। এই বলে রাধারানী আমার সখীগণকে সঙ্গে করে নিয়ে যমুনায় যাচ্ছেন জল আনতে। রাধারানী যখন যমুনায় জল আনতে যাচ্ছেন সেই সময়টা ছিল বেলি অবসানকাল, অর্থাৎ সন্ধ্যার ঠিক আগের মুহূর্তকে বলা হচ্ছে বেলি অবসানকাল। তো সেই সময় রাধারানী সখীদেরকে নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছেন। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে ঘরের বউকে কোনোদিন সন্ধ্যাবেলা, বিশেষ করে সন্ধ্যাবেলা ঘরের বাইরে বার হওয়ার রীতি ছিল না, তাই না? সন্ধ্যাবেলা কিন্তু বার হওয়ার, ঘরের বাহির হওয়ার রীতি ছিল না। এখনকার দিনে অবশ্য হচ্ছে, তো তখনকার দিনে ছিল না। তো সেই সময় রাধারানী ছিলেন বড়ুয়া ঘরের বউ, একটা ঘরের বউ, কুলবধূ। কিন্তু রাধারানী ওই সন্ধেবেলা যাচ্ছেন যমুনায় জল আনতে সখীদেরকে নিয়ে। তো এখানে প্রশ্ন জাগছে না মা, যে রাধারানী বড়ুয়া ঘরের বউ ছিল সেই সময়ে, তাহলে রাধারানী কি করে যমুনায় জল আনতে যাচ্ছে সন্ধেবেলা? কেন যাচ্ছে যমুনায় জল আনতে? কারণ রাধারানীর যাওয়ার উদ্দেশ্য, আসল উদ্দেশ্য কি যমুনায় জল আনতে যাওয়া না। রাধারানী জানে যে এই বেলি অবসান কালে আমার প্রাণবধূ ধেনুবৎস রাখালগণকে সঙ্গে করে নিয়ে গৃহে প্রত্যাগমন করবে বা গৃহে ফিরে আসবে। যদি এই সুযোগে আমার বধূর একটু দর্শন আমি পাই, আমার এই নয়নের জনম যে ধন্য হয়ে যাবে, আমার এই জনম ধন্য হয়ে যাবে। এক পলক যদি আমার বধূর দর্শন পাই। এই জন্য রাধারানী আমার সখীগণকে সঙ্গে করে নিয়ে ছলা করে, অর্থাৎ একটা অজুহাত যাকে আমরা বলি, ছলা করে যমুনায় জল আনতে যাচ্ছে। তো রাধারানী যখন যমুনায় জল আনতে যাচ্ছেন, ওদিকে গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে করে নিয়ে, ধেনুবৎসকে সঙ্গে করে নিয়ে গৃহে ফিরে আসছেন। এদিকে রাধারানী যাচ্ছেন, গোবিন্দ আসছেন, দুজনে যেতে যেতে দুজনের নয়নে নয়নে সাক্ষাৎ হলো। ওদিক থেকে যখন কেউ আসে, এদিক থেকে যখন কেউ যায়, স্বাভাবিক আমাদের নয়নে নয়নে সাক্ষাৎ হবেই, হয় না? কোনো কোনো সময় কিন্তু হয়ে যায়, তাই না? রাধারানী গোবিন্দকে দেখতে পেয়েছে, গোবিন্দ রাধারানীকে দেখতে পেয়েছে, কিন্তু কি করবে? দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই। কথা তো বলতে পারছে না, কেন? কারণ বড় দাদা বলরাম সঙ্গে আছে। দাদার সামনে আমি কি করে রাধার সঙ্গে কথা বলি? নয়নে নয়নে দুজন দুজনকে দেখতে পেয়েছে, কিন্তু গোবিন্দ কি করবে? রাধার সঙ্গে তো কথা বলতে হবে, আমি ওর সঙ্গে দেখা করতে চাই, আমার মনের কথা ওকে জানাতে হলে তো ওর সঙ্গে কথা বলতে হবে। এখন দাদা আছে, কিছু করার নেই, তাহলে কি করব? ইঙ্গিত ছাড়া কোনো উপায় নেই। তাই গোবিন্দ আমার তো চতুরের শিরোমণি, তাই কি করলে? গোবিন্দ সঙ্গে সঙ্গে অদূরে যে পেছন ফিরে রাধারানীর পানে চেয়ে একটা সংকেত করলে, একটা ইঙ্গিত করলে। সেই ইঙ্গিত রাধারানী বুঝতে পারলে। আর যখন বুঝতে পারলে, রাধারানী তখন সখীদেরকে বলছে, সখী, এই সখী, ওই দেখ ওই দেখ বধূ চলে যাচ্ছে, দেখেছিস? আমার আর যমুনায় যাওয়া হবে না। সখীরা বলছে, সে কি? সে কি রাধে? তুই তো আমাদের যমুনায় জল আনতে যাবি বলে নিয়ে এলি, এখন বলছিস যমুনায় জল আনতে যাওয়া হবে না? কেন হবে না? এখনো তো যমুনায় যেতে পারলি না, মাঝপথ থেকে ফিরে যাব। কি হয়েছে রাধে? তুই তো এমন করিস না। রাধারানী বলছে, সখী রে, আমি যে কেন এমন করলাম জানিস? তাহলে শোন। আমি যে যমুনায় এসেছি জল আনতে, এ যে আমার ছলা ছিল। এই অজুহাত না দেখিয়ে যদি আমি আসতাম, তাহলে আমার বধূ দর্শন আর হতো না। আজ যমুনায় জল আনতে যাওয়ার ছলা করে এই মিথ্যা বলে আমি এসেছিলাম বলেই আমার বধূ দর্শন হলো। তা বধূ যখন চলে যাচ্ছে, তখন আমাকে একটা ইঙ্গিত করেছে। ললিতা বলছে, ইঙ্গিত করেছে? কই, আমরা তো কিছু বুঝতে পারলাম না। কি ইঙ্গিত করেছে সখী? ইঙ্গিতটা কি করেছে জানিস? তাহলে শোন বলি।
ওরে সখী রে, আমার বধূ সে এমন চতুরের শিরোমণি, তাই মাথার কেশ পরশ করে ইঙ্গিত করে জানালো যে রাধে, আজ তুমি কেশর কুঞ্জ সাজাও। আজ বড় দাদার সঙ্গে আছে, তোমায় কিছু বলা হলো না, তাই মাথার কেশ পরশ করে ইঙ্গিতে জানালাম যে তুমি আজ কেশর কুঞ্জ সাজাও। আজ নিশীতে আমি তোমার কেশর কুঞ্জে আসব। ওই কেশর কুঞ্জে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, মিলন হবে। সখী রে, এই বলে আমার বধূ চলে গেল। তাই চল, আমরা আর দেরি করব না। কেশর কুঞ্জ সাজাতে হলে অনেক ফুল চয়ন করতে হবে, ফুল দিয়ে আমরা সমস্ত কেশর কুঞ্জ সাজাবো। তাই চল আমরা ফুলবনে যাই, ফুল চয়ন করি। সখীগণকে সঙ্গে নিয়ে রাধারানী আমার চলে এলেন ফুলবনে। ফুলবনে এসে মল্লিকা, মালতী, জাতি, জ্যোতি, নাগেশ্বর, চামেলি ইত্যাদি ফুল চয়ন করলেন, আর প্রত্যেকটা ফুলের বৃন্তচ্যুত করলেন, আর বললেন সখী রে সখী, সাবধান, তোরা এমন করে কেশর কুঞ্জ সাজাবি যাহা অনির্বচনীয়। তাই রাধারানী ধূপ দ্বীপ প্রজ্বলিত করে সখীদেরকে সঙ্গে নিয়ে বসে রইলেন গোবিন্দের আশাপথ পানে নয়ন দিয়ে। আর সখীদেরকে বলছে সখী রে, সখীদের সঙ্গে করে নিয়ে বসে রইলেন কৃষ্ণের প্রতীক্ষায়। এমন সময় গোবিন্দ আমার আসছিলেন, কিন্তু গোবিন্দ যখন আসছিলেন, গোবিন্দের লক্ষ্য নাই, গোবিন্দের খেয়াল নাই, গোবিন্দের স্মরণও নাই যে রাধার কুঞ্জে আসতে হলে চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে পড়ে রাধার কুঞ্জ। চন্দ্রাবলীকে, চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর বোন। চন্দ্রাবলী রাধারানীর খুড়তুতো বোন। রাধারানীর বাবারা হচ্ছে তিন ভাই, চন্দ্রভানু, বৃষভানু আর শোভানু। প্রথমে হচ্ছে বৃষভানু রাধারানীর বাবা, আর চন্দ্রভানু হচ্ছে চন্দ্রাবলীর বাবা, আর শুভানুর দুটি পুত্র শ্রীদাম আর সুবল। আবার এদিকে চন্দ্রাবলী গোবিন্দকে বড় ভালোবাসতে। গোবিন্দের মনে নাই যে একবার যদি চন্দ্রাবলী জানতে পারে যে আমি যাচ্ছি এই পথে, তাহলে রাধার কুঞ্জে আমাকে আর আসতে দেবে না, রাধার কুঞ্জে আমাকে যেতে দেবে না। কিন্তু গোবিন্দ তো আসছেন, এদিকে দেখছে যে অনেকটা রাত হয়ে গেছে, রাধার কুঞ্জে তো আমাকে পৌঁছতেই হবে। তাই গোবিন্দ দ্রুত গতিতে আসছে, যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় আর কি। দ্রুত গতিতে আস্তে 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 গোবিন্দের পায়ে ছিল সোনার নূপুর বাঁধা। এবার সেই নূপুর রুনুঝুনু শব্দে বেজে উঠেছে, আর যেই নূপুর রুনুঝুনু শব্দে বেজে উঠেছে, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী ওই নূপুরের ধ্বনি পেয়ে চমকে উঠেছে। হ্যাঁ, নূপুরের ধ্বনি? এই নূপুরের ধ্বনি এত রাতে? কে বাজাচ্ছে নূপুরের ধ্বনি? না না, আমাকে তো দেখতে হবে। এই নূপুরের ধ্বনি বাজিয়ে বাজিয়ে কে চলে যাচ্ছে এত রাতে, আমাকে দেখতে হবে। তিনি আর ক্ষণ মুহূর্ত বিলম্ব না করে তার দুই অনুচরী বান্ধবী পদ্মা আর ভদ্রাকে ডাকলেন। পদ্মা, ভদ্রা, তোরা কে কোথায় আছিস? শীঘ্রই আমার কাছে চলে আয়। পদ্মা আর ভদ্রা চলে এলেন। চন্দ্রা, কি হলো রে, তুই এত রাতে ডাকছিস কেন? কি হয়েছে? ভদ্রা, তোরা শীঘ্র করে একবার কুঞ্জের বাইরে যেয়ে দেখে আয় তো, যে কুঞ্জের বাইরে দিয়ে নূপুর বাজাতে বাজাতে কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়, কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়, কে যায়, কে যায়, নূপুর বাজায় কে বাজায় গো, নূপুর বাজায় কে বাজায়। শোন শোন, আমার প্রাণের মাধব দেখলে তোরা, প্রাণের মাধব দেখলে তোরা, আমার প্রাণের মাধব দেখলে তোরা, আমার প্রাণের মাধব দেখলে তোরা, তোরা কুঞ্জে নিয়ে আয়,
প্রাণের মাধব দেখলে তোরা কুঞ্জে নিয়ে আয় আমার প্রাণের মাধব দেখলে তোরা কুঞ্জে নিয়ে আমার আয়। প্রাণের মাধব দেখলে তোরা কুঞ্জে নিয়ে আয়। কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। কে যায় কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। দেখে আয় তোরা কুঞ্জের বাইরে যে কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায়। আর কে বাজায় কে বাজায় নুপুর বাজায় পায় কে কে বাজায় বাজায় কে কে বাজায়। ওই নুপুর বাজায় পায় কে বাজায় কে বাজায়। সখী তোরা দেখে আয় কে বাজায় কে বাজায়। সখী তোরা দেখে আগায় কে বাজায় কে কে বাজায়। যায় কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। কে যায় কে যায় নুপুর বাজায় কে বাজায় গো, নুপুর বাজায় কে বাজায়। চন্দ্রাবলীর কথা মতো সখী পদ্মা আর ভদ্রা দুজনেই পথে যেয়ে দাঁড়ালে। পথে যেই দেখতে পেয়েছে গোবিন্দ নুপুর বাজাতে বাজাতে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পদ্মা আর ভদ্রা ধীরে 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 সম্মুখে যেয়ে গোবিন্দের পেছন থেকে গোবিন্দের দুইজনে দুই হাত ধরলেন। দাঁড়াও! গোবিন্দ চমকে উঠেছে, কে 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 আমার হাত ধরলো? যেই পদ্মা ভদ্রা বলছে, কি গো শ্যামনগর, কোথায় যাচ্ছ এত রাতে? গোবিন্দ আমার পদ্মা আর ভদ্রাকে দেখে চমকে উঠেছে, সর্বনাশ, এরা কি করে এখানে এলো? এবার আমি কি করব? আমার তো আর বাঁচার কোনো উপায় নেই এবার। পদ্মার ভদ্রা বলছে, কি গো বলো, ভয় পেলে নাকি? আমাদের দেখে চমকে উঠলে নাকি? গোবিন্দ বলছে, আরে না না, ভয় কেন পাবো তোমাদেরকে দেখে, বলো তো। তাহলে তুমি কি আশা করোনি আমরা এখানে চলে আসব? তা বলো না, কোথায় যাচ্ছিলে এত রাতে? তোমার তো ভদ্রা তখন বলেন, এই পদ্মা, তোর বুঝতে এত সময় লাগছে? ওরে শ্যামনগর কোথায় যাচ্ছিল বুঝতে পারলি না? ওই 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 রাধার কুঞ্জে যাচ্ছিল, তুই বুঝতে পারছিস না এটা? বলছে, ও তাই বলো, তুমি রাধার কুঞ্জে যাচ্ছিলে? আরে না না, তোমরা এসব কি বলছো? এত রাতে রাধারানী একজন কুলবধূ, তার কুঞ্জে আমি কেন যাব? তাহলে এই পথ দিয়ে তুমি কোথায় যাচ্ছিলে এত রাতে? এদিকে তো রাধার কুঞ্জই পড়ে। হ্যাঁ পড়ে, আসলে আমি একটা আর কি ওই, বেশ বুঝেছি বুঝেছি, চলো
চন্দ্রাবলী তোমাকে ডেকে পাঠিয়েছে। কি? তোমরা এসব কি বলছো? চন্দ্রাবলী আমাকে ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, চন্দ্রাবলী তোমাকে ডেকে পাঠিয়েছে, শীঘ্র করে চলো। না না, তোমরা আমাকে ছেড়ে দাও, আজ আমি আর যেতে পারবো না। আমি বরং অন্যদিন চন্দ্রার কুঞ্জে যাব, আজ আমি যেতে পারবো না। তোমরা আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমাকে আমাকে জোর করো না। আমি ঘরে যাব, তোমরা আমাকে ছেড়ে দাও। শ্যামনগর, তুমি বোধহয় জানো না, আমরা যখন কুঞ্জের বাইরে এসেছিলাম, চন্দ্রাবলী আমাদেরকে আসবার সময় কি বলে দিয়েছিল জানো? বললো, শোন পদ্মা ভদ্রা, তোরা তো যাচ্ছিস, তো যদি দেখিস আমার প্রাণনাথ যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে যে জাপটে ধরবি, ধরে আমার কাছে নিয়ে আসবি। মুখের কথায় যদি না হয় ভালোভাবে বুঝিয়ে বলবি, যদি না শোনে তাহলে জোরপূর্বক আমার কুঞ্জে দুই হাত ধরে টানতে 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 নিয়ে আসবি, মনে থাকে যেন। কি হলো শ্যামনগর, তাই কি করতে হবে? এই বলে দুই সখী পদ্মা আর ভদ্রা দুজনেই গোবিন্দের দুই হাত ধরলে, দুদিকে হাত ধরে জোরপূর্বক এসো এসো বলছি টানতে টানতে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে এলে। কোনো উপায় না দেখে গোবিন্দ আমার গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। যেই চন্দ্রাবলীর কুঞ্জে গেছে, আহা, ভালোবাসার মানুষকে দেখলে কার না ভালো লাগে। চন্দ্রাবলী তো গোবিন্দকে প্রাণাপেক্ষাও বেশি ভালোবাসে। তা যেই দেখেছে গোবিন্দ তার কুঞ্জে এসেছে, চন্দ্রাবলী দেখতে পেয়ে যেন আকাশের চাঁদটা তার কাছে চলে এলো। আকাশের চাঁদকে সে ধরতে পেরেছে, এমন তার আনন্দ, এমন তার উচ্ছ্বাস। সঙ্গে সঙ্গে এসে গোবিন্দের চরণ প্রান্তে লুটিয়ে পড়ল, প্রাণনাথ, প্রাণনাথ, তুমি তুমি এসেছো প্রাণনাথ, তুমি আমার কাছে এসেছো প্রাণনাথ, তুমি তুমি এসেছো। এই পদ্মা, এই ভদ্রা, দেখ দেখ, আমি কি সত্যি দেখছি আমার প্রাণনাথ আমার কুঞ্জে এসেছে, নাকি আমার স্বপ্ন? আমি তো বুঝতে পারছি না, এ আমার স্বপ্ন নাকি সত্যি। প্রাণনাথ, তুমি তুমি এসেছো, তুমি তুমি বলো না, তুমি আমার কুঞ্জে এসেছো, আমার মতো অভাগিনীর কুঞ্জে তুমি এসেছো। তোমার চরণ ধুলিতে আমার জনম যে ধন্য হলো প্রাণনাথ। তোমার চরণ ধুলিতে, তোমার চরণ ধুলি আমার কুঞ্জে পেয়ে আমি যে ধন্য হয়ে গেছি প্রাণনাথ। ও প্রাণনাথ, তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তোমার কি একটিবার মন চায় না একটু চন্দ্রার কাছে যাই? তুমি তো সব সময় ওই রাধার কাছে যাও, কিন্তু প্রাণনাথ একবার বলো না। আচ্ছা আচ্ছা, চন্দ্রা তোমাকে এত ভালোবাসতে পারে না, তাই না, যতটা রাধা তোমাকে ভালোবাসে? ওই রাধা তোমাকে বড় ভালোবাসে, তাই না? ওই রাধা তোমাকে ভালোবাসে। আচ্ছা আচ্ছা, রাধা তোমাকে কিভাবে ভালোবাসে একটু বলো না, একটু বলো না, তাহলে তাহলে আমিও তোমাকে সেইভাবে ভালোবাসবো, যাতে তুমি আমার কাছে আসো। আমি যে বড় একা তোমায় ছাড়া প্রাণনাথ, তুমি কি বোঝো না? আমি তো তোমাকে তোমাকে প্রাণাপেক্ষাও বেশি ভালোবাসি। তুমি কি বোঝো না প্রাণনাথ? তুমি কি বোঝো না প্রাণনাথ? তুমি হয়তো জানো না, আমি জানি তুমি প্রতিনিয়ত রাধার কুঞ্জে যাও, কিন্তু আমি বুঝতে পারি তোমাকে কোনোদিন আমি কিচ্ছু বলি না, কিন্তু জানি তুমি রাধার কুঞ্জে যাও। কিভাবে জানো? শোনো তাহলে বলি। প্রতিনিয়ত তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, তুমি এই পথে নীতি করো গতাগতি,
পথে নিতে করো গতাগতি আমি নুপুরে ধ্বনি শুনি পর রাখা শনিবার রাধা শনিবার আমারে নইয়া রাধা শনিবাস আমারে নৈরাস আমি বঞ্চিময় একাকিনী আমি বঞ্চিময় একাকিনী বঞ্চিময় একাকিনী তোমায় পেয়েছি যখন ছাড়ব নাহে তোমায় পেয়েছি যখন ছাড়ব না হে তোমায় পেয়েছি যখন ছাড়ব নাহে পেয়েছি যখন ছাড়ব না গে আমার ভাগ্যে আর হয় কি না হয় পেয়েছি যখন ছাড়ব নাহি আমার ভাগ্যে হয় কি না হয় পেয়েছি যখন ছাড়ব না হে আমার ভাগ্যে হয় কি না হয় আমি মনের মতো তোমার সেবা দেব আমার ভাগ্যে হয় কি না হয় আমি মনের মতো তোমায় সেবা দেব আমার ভাগ্যে হয় কি না আমি হয় মনের মতো তোমায় সেবা দেব আমার ভাগ্যে হয় কি না হয় আমি মনের মতো তোমায় সেবা দেব আমার ভাগ্যে হয় কি না হয় পেয়েছি যখন ছাড়ব না হে বঞ্চিময় একাকিনী বঞ্চিময় একাকিনী বঞ্চিময় একাকী ওগো প্রাণনাথ প্রাণনাথ আজ তোমায় যখন আমার কুঞ্জে আমি পেয়েছি আমি আজ আর তোমাকে ছাড়ব না আমার মনের মতো করে আমি তোমায় সেবা দেব জানি না কখনো আমার ভাগ্যে আর হয় কি না তাই আমি যখন তোমাকে আমার নিকটে পেয়েছি আমি তোমাকে মনের মতো করে সেবা দেব এই বলে চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে নানাবিধ সেবা করতে লাগলেন সেবা করতে করতে চন্দ্রাবলীর নয়নে নিদ্রা এলো কেননা চন্দ্রাবলী হচ্ছে খণ্ডরতী আর আমার রাধারানী হচ্ছে পূর্ণরতী কৃষ্ণ সেবা কি সবাই জানে কৃষ্ণ সেবা এতটাই সহজ যে সবাই করতে পারবে না কৃষ্ণ সেবা এত সোজা নয় বড় কঠিন তা না হলে আচ্ছা মা গোবিন্দকে ভালোবাসার মানুষ তো অনেকে আছে আছে না আছে অনেকেই আছে গোবিন্দকে ভালোবাসার মানুষ প্রচুর আছে কিন্তু গোবিন্দকে সবাইকে ভালোবাসে আচ্ছা আপনাকেও ভালোবাসার মানুষ হয়তো সবাই আছে আপনি কি সবাইকে ভালোবাসতে পারবেন তেমনি আচ্ছা জয়নিতাই যতজন ভক্তবৃন্দ আছেন
সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যেন কেউ বাড়িতে যাবেন না, ঘরে এখন যাবেন না, আগে প্রসাদ পাবেন, সেবা নেবেন, তারপর সকলে কীর্তন শ্রবণ করে প্রসাদ নেবেন, সেবা অন্তে আপনারা ঘরে যাবেন। জয় নিতাই, জয় গৌর। এখন মনোযোগ দিয়ে একটু কীর্তনটা শ্রবণ করুন, কারণ প্রসাদ আপনাদের জন্য আছে। আপনাদের প্রসাদ আপনারাই পাবেন, কেউ নিয়ে যাবে না। শুধু এক মনে কীর্তন শ্রবণ করুন, কেউ তাড়াহুড়ো করবেন না, কীর্তনটা শ্রবণ করে প্রসাদ পাবেন। জয় রাধেশ্যাম। তখন চন্দ্রাবলী আপন কুঞ্জে কৃষ্ণ পেয়ে নানাবিধ সেবা করতে লাগলেন। কেমন ভাবে সেবা করছে? চন্দ্রাবলী কিন্তু ঘুম ঘরে সেবা করছে, ঘুমিয়ে পড়েছে। অনেক রাত হয়েছে, অনেক রাত হলে কি হয়, আমাদের ঘুম পেয়ে যায়, আমরা জেগে থাকতে পারি কি না। তা চন্দ্রাবলীর ঘুম পেয়ে গেছে, ঘুম ঘরে সেবা করছে। কি করে? চরণে পরাচ্ছে আলতা। তা চরণে আলতা পরাতে যে আলতা চরণে নয়, পরাচ্ছে কোথায়? সারা বক্ষে, সারা বক্ষে আলতা পরাচ্ছে। নয়নে কাজর পরাতে যে দিচ্ছে কোথায়? সারা মুখমণ্ডলে। কপালে চন্দন দিতে যে দিচ্ছে কোথায়? সর্ব অঙ্গে। সারা নিশি ধরে সব বিপরীত সেবা করছে। অবশেষে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, এদিকে গোবিন্দও ঘুমিয়ে পড়েছে। রাধারানীর কুঞ্জে যে যাবে সে কথা আর গোবিন্দের মনে নাই। কিন্তু ওদিকে আমার রাধারানী এত অনুরাগ। কৃষ্ণ প্রেয়সী বলা হয় রাধারানীকে, কেন? কারণ রাধারানী ছাড়া এত নিষ্ঠা, এত ভক্তি আর অন্য কারো মধ্যে ছিল না। তাই রাধারানীকে বলা হয় কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ প্রেয়সী। তাই রাধারানী কি করছে? ওদিকে রাধারানী, গোবিন্দ বলেছে তোমার কুঞ্জে আমি আসবো রাধে, তুমি অপেক্ষায় থেকো। তখন থেকে কেশর কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছে গোবিন্দের আশাপথ পানে নয়ন দিয়ে। আহা, কখন আমার প্রাণবধূ আসবে আর কখন আমি প্রাণ ভরে তাকে সেবা দেব। দেখতে দেখতে নিশি অবসান হচ্ছে, প্রভাত হওয়ার সময় হয়ে গেছে। সেই সময় গোবিন্দের হঠাৎ ভেঙে গেল ঘুম। আর ঘুম ভেঙে উঠেই দেখছে, একি এখন আমি চন্দ্রাবলীর কুঞ্জে, সর্বনাশ, আমার তো রাধার কুঞ্জে থাকার কথা, আর এখন আমি চন্দ্রার কুঞ্জে। ছি 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 ছি, এখন আমি চন্দ্রার কুঞ্জে কি করছি? না না, আমাকে তো রাধার কুঞ্জে যেতেই হবে, আর এখানে অপেক্ষা করলে তো হবে না, আমাকে এখনই যেতে হবে রাধার কুঞ্জে। এই বলে ঘুম ঘরে অন্ধকারে দেখুন নিজের পিতবসন না পরে চন্দ্রাবলীর নীল শাড়ি নিজের পিতবসন ভেবে পরিধান করে তখনই ছুটে চললেন রায়কুঞ্জ অভিমুখে। একে তো এই বিপরীত সাজ, তার উপরে নিজের পিতবসন নাই, অন্য শাড়ি পরিধান করে নিজের পিতবসন ভেবে অন্য চন্দ্রাবলীর শাড়ি পরিধান করে ছুটেছে। পরনে তার লক্ষ্য নাই, তার লক্ষ্য কখন রাধার কুঞ্জে যাবে। এমন সময় যখন গোবিন্দ আমার পৌঁছালেন রাধারানীর কুঞ্জে, তখন নিশি প্রায় শেষ। এমতো সময় দাঁড়ালেন, তা রাধারানী আমার দেখছেন যে কুঞ্জের বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে রাধারানী চিনতে পারছেন না, কেননা নীলবসন পরা, আবার বিপরীত সাজসজ্জা। কে হতে পারে? নীলবসন পরা তো আমার বধূ নয়, আমার বধূ তো নীলবসন পরত না। আর ওই বিপরীত সাজসজ্জা আমার বধূ তো সাজবে না, তাহলে এটা কে? আবার মনে মনে চিন্তা করছে, ও নীলবসন তো দাদা পরে, দাদা বলরাম, বলরাম সর্বদাই নীলবসন পরত। রাধারানী ভাবছে দাদা বলরাম, ললিতাকে ডেকে বলছে, এই ললিতা, ললিতা ওই দেখ দাদা এসেছে, দেখেছিস বড় দাদা এসেছে, তাই তুই এক কাজ কর, তোরা বড় দাদাকে একটু বসবার দে না, দাদা একটু বসুক। দাদা এসো, তুমি ভিতরে এসে বসো।
আর নিজে মাথার ঘোমটা টেনে বলছে, দাদা মা রোহিণী ভালো আছে তো? মা যশোদা কেমন আছে? পিতানন্দ, ব্রজবাসী সকলে কেমন আছে? দাদা বলো বলো দাদা, কেমন আছে সবাই? যেই দাদা বলেছে সঙ্গে সঙ্গে দেখুন, গোবিন্দ তো দাদা নয়, কিন্তু কেন যে দাদা বলছে সেটাও তো বুঝতে পারছে না। তো গোবিন্দ তখন বলছে, কি রাধে, তুমি এসব কি বলছো? তুমি যার কথা বলছো সে তো আমার জ্যাঠাইমা হয় আর আমার বড় দাদা হয়। তুমি তুমি আমাকে দেখে চিনতে পারছো না? ভালো করে চেয়ে দেখো আমি কে। আমি তোমার প্রাণবল্লভ রাধে, আমি তোমার প্রাণবল্লভ। তুমি আমাকে চিনতে পারছো না? যেই না বলেছে আমি তোমার প্রাণবল্লভ, সঙ্গে সঙ্গে রাধারানী মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছে, কি কি বললে? লম্পট শতঘরিয়া, বেরিয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে। কোন সাহসে, কোন সাহসে এসেছো তুমি আমার কুঞ্জে? এত বড় স্পর্ধা তোমার! তুমি কোন সাহসে আমার কুঞ্জে এসেছো? তোমার লজ্জা করে না? বিশ্বাসঘাতক, বেঈমান, বেরিয়ে যাও আমার কুঞ্জ থেকে। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার নিজের ভুল বুঝতে পেরে রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরলে। ও গো রাধে গো, প্রেমময়ীরা ও গো ও গো রাধে, ক্ষমা করো ও গো রাধে, আমাকে তুমি ক্ষমা করে দাও। ও গো প্রেমময়ী, ও গো বৃন্দাবনেশ্বরী, কৃপা করো রাধে, একবার ক্ষমা করো রাধে, রাধে, ও গো রাধে, আমাকে একটিবার ক্ষমা করো রাধে। অমন করে তুমি বিমুখ হয়ে থেকো না, আমি অত বড় ভুল করেছি। ভুল? ক্ষমা? তোমাকে ক্ষমা? তোমার মতো একটা বিশ্বাসঘাতককে ক্ষমা? তুমি বেরিয়ে যাও আমার কুঞ্জ থেকে। তোমার মতো মহাপাপীর কোনো ক্ষমা নাই। তুমি চলে যাও আমার কুঞ্জ থেকে। এক মুহূর্ত আমি তোমার ওই বদন দর্শন করতে চাই না। বেরিয়ে যাও তুমি আমার কুঞ্জ থেকে। ললিতা, এই ললিতা, 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 বিশাখা, চিত্রা, তোরা কোথায় গেলি? এই তাম্বুলের ডালা, ধূপ, দীপ, এগুলো যা কিছু আছে সব ওই যমুনার জলে ভাসিয়ে দে, ভাসিয়ে দে। আর এই যে কেশরকুঞ্জ, আমার মনের মতো করে আমার বধূ আসবে জেনে তাকে সেবা করব বলে আমি যে যত্ন করে ভালোবেসে আমি কেশরকুঞ্জ সাজিয়েছিলাম, এই কেশরকুঞ্জ তোরা ভেঙে ফেল, ভেঙে ফেল।
এগুলো আমার কাছে আর কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ভেঙে ফেল, ভেঙে ফেল। আর শোন, নাগরকে বলে দে, নির্লজ্জের মতো এখনো কেন দাঁড়িয়ে আছে? যার কুঞ্জে রজনী যাপন করেছে তার কুঞ্জেই ফিরে যেতে বল। সেই ধ্বনি এখনো খুঁজছে, যা সেখানেই যেতে বল। কেন আমার কুঞ্জে এসেছে? আমার কুঞ্জে তার কোনো জায়গা নেই। এত সময় যার কুঞ্জে ছিল তার কুঞ্জেই ফিরে যেতে বল। এই বলে রাধারানী দুর্জয়ী মানিনী হয়ে বদন ঝেপে বসে। তখন গোবিন্দ আমার রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদছেন আর গাইছেন আর বলছে, মানিনী তুমি আর অমন করে মান করে থেকো না, আমাকে একটিবার তুমি ক্ষমা করে দাও, আমার প্রতি একটু কৃপার দৃষ্টি রাখো। ওগো অভিমানিনী, অভিমানিনী, না করো না করো তুমি মান, ওহে মানিনী, না করো না করো তুমি মান। ওহে মানিনী, না করো না করো তুমি মা। ওগে মানিনী, না করো না করো তুমি মা। প্রেমের মাধুরী ঢেলে অপরাধ ক্ষমা মোরে, প্রেমের মাধুরী ঢেলে। হয়েছে তার তা বেশ, সে তো বলেই দিল আমার বদন দর্শন করতে চায় না। তা সে যখন আমার বদন দর্শন করতে চায় না, তখন আমি আর এই প্রাণ রাখবো না। আমি ওই রাধা কুণ্ডের জলে রাধা নাম বলতে বলতে এই প্রাণ আমি বিসর্জন দেব। এই বলে গোবিন্দ আমার রাধে রাধে বলতে বলতে কুঞ্জ পরিত্যাগ করে চলে গেলেন। এদিকে সখীরা, গোবিন্দ চলে যাওয়ার পরে রাধারানীকে সখীগণ অনেক বোঝালেন, অনেক বললেন, তবুও রাধারানীর মান কোনো মতেই প্রশমিত হলো না। রাধারানীর মান প্রশমিত হলো না বলে সখীরাও রাধারানীকে একা রেখে কুঞ্জ পরিত্যাগ করে চলে গেলেন। কত সময় বলবে, কত সময় বোঝাবে, যদি একটু না বোঝে? এত অভিমান করা ঠিক নয় রাধে, বলেই চলে গেলেন। কিছু সময় পরে কুঞ্জের বাইরে তরু শাখায় বসেছিল সুখ সারি দুটি পাখি। সুখ হচ্ছে কৃষ্ণ ভক্ত, এ হচ্ছে পুরুষ পাখি, আর সারি হচ্ছে রাধারানীর ভক্ত, সারি হচ্ছে নারী পাখি। তা সুখ সারি দুজনে হচ্ছে স্বামী স্ত্রী। সুখ সারির দ্বন্দ্ব শুনেছেন না? সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শুনেছেন না? সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, তাই না? নইলে শুধুই মদন। এই হচ্ছে সুখ আর সারির দ্বন্দ্ব। তা সুখ তখন সারিকে বলছে, সারি তুমি যে গর্ব করো না যে আমার রাধারানী পাশে না থাকলে গোবিন্দের কোনো মূল্য নেই। আমাদের রাধারানী হচ্ছেন বড়। রাধারানীর মধ্যে যে গুণ আছে কৃষ্ণের মধ্যে সে গুণ নাই। রাধারানী ছাড়া কৃষ্ণ অচল। তা আজকে তো তাই বুঝলাম, প্রমাণ পেলাম রাধারানী ছাড়া কিভাবে কৃষ্ণ অচল। যদি রাধারানী এতই বড় হয় তাহলে আজকে একা একা বসে কাঁদছে কেন? হ্যাঁ, এজন্যই বলি সারি
সব সময় বলতাম, এখনো বলবো, তোমাদের ওই নারী জাতিকে না, বললেন নারী জাতির হিয়া মন বড় কঠিন, মনে কোনো দয়া মায়া ভালোবাসা নাই। তো এখন আমার মনে হচ্ছে না সুখ ভুল বলেছে, নারী জাতির মনে দয়া মায়া আছে, না হলে এই ঠান্ডার মধ্যে বসে বসে কীর্তন শোনে। হরি বল হরি বল। নারী জাতির মন ভালো, বড় ভালো মনের অধিকারী আমার মায়েরা। মায়া আছে, মমতা আছে, সবই আছে, শুধু প্রকাশ করে না তাই। নইলে এই ঠান্ডার মধ্যে বসে বসে এত কষ্ট করে আপনারা কীর্তন শুনছেন, আহা, আপনাদের ধন্যবাদ জানানো উচিত। আমারই তাই ঠান্ডা লাগছে আর আপনারা কিভাবে বসে আছেন সত্যি। তবে এটাও সত্যি কথা যে আপনারা যদি কীর্তন বসে বসে না শুনতেন, আপনারা যদি উঠে চলে যেতেন, আমরা যে কীর্তন করতে এসেছি এত দূর থেকে, আমাদের কি ভালো লাগতো? আপনাদের জন্যই তো কীর্তনটা গাইছি, আপনাদেরকে শোনানোর জন্য। সেই শোনানোর মানুষ যদি না পাই, তাহলে শোনাবো কি করে, শোনাবো কাকে? তাই মায়েদের জন্য, না না শুধু মায়েরা নয়, বাবারাও বসে আছেন পেছন দিকে। বাবারা মনে করছে আমরাও যে এত কষ্ট করে বসে আছি, আমাদের না আমার করলো না। না, আমি সবার কথাই বলছি। মায়েরাও ধৈর্য ধরে লীলা শ্রবণ করছেন, কষ্ট করে এই শীতের মধ্যে বাবারাও বসে আছেন। সকলের জন্য একবার সবাই মিলে উলুধ্বনি করবে, নিতাই গৌর হরি হরি বল। অসংখ্য ধন্যবাদ সকলকে, ভগবান আপনাদের মঙ্গল করুক। জয় নিতাই, জয় গৌর। সুখসারীর দ্বন্দ্ব শুনে রাধারানীর মনে এবার ভয় হচ্ছে। ভয় পেয়ে রাধারানী আমার কি করছেন, আরে সত্যিই তো আমার বধূকে আমি হারিয়ে ফেললাম, এবার আমি কি করব, আমার বধূ তো চলে গেল। রাধারানী ধুলায় শয়ন করে কাঁদছে। কেমন ভাবে, কানু উপে খিনি ধ্বনি, ধ্বনি ভাবহি একাকিনী, আরে কানুপে খিনি ধ্বনি, ভাবহি একাকিনী, বিরলহে মন্দিরে বসে, আরে বেরলগে বেরলগে মন্দিরে বসে, ধরণী শয়ন করি, আর আছয়ে সুন্দরী, ধরণী শয়ন করি, আরে আছয়ে সুন্দরী, সখী গণ মিলল পাশ পাশ, আর সখী গণ মিলল পাশ, আজ সখী গণেশে দাঁড়াইল, আমার সখী গণেশে দাঁড়াইল, আজ রাধা রানী কুঞ্জ মাঝে সখী গণেশে দাঁড়াইল, আমার রাধা রানী কুঞ্জ মাঝে, দেখে রাধা রানী শয়নে আছে,
সখী গণ হরি কুঞ্জ হরি বল গৌর হরি। মাঝে দেখে রাধা রানে শয়নে ধনির মুখে কোনো কথা নাই রে, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। মুখে কোনো কথা নাই, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে, মুখে কোনো কথা নাই রে। সখী গণেশে দাঁড়াইল আর সখী গণ মিলন পাশ পাশ, সখী গণ মিলন আজ সখীগণ এসে দেখলে যে রাধারানী ধুলায় শয়ন করে কাঁদছে। এই বলে বিশাখা রাধারানীর কাছে যেয়ে বলছে, রাধে তুই অমন করে কাঁদছিস কেন? এখন আর কেঁদে কি লাভ হবে? তুই যার জন্য কাঁদছিস তাকে তো হারিয়ে ফেলেছিস, এখন আর কেঁদে কি লাভ হবে? যেই বলেছে রাধারানী তখন বিশাখাকে জড়িয়ে ধরেছে। বিশাখা, আমার আজ সর্বস্ব চলে গেছে রে, আমি আমার প্রাণ গোবিন্দকে হারিয়ে ফেলেছি, আমার সর্বস্ব চলে গেছে। কিন্তু তোরা তো সবই জানিস সখী, সখী রে সখী, আমি না হয় মান করেছিল, তোরা তো সকলি ছিলি রে। তোরা তো দেখছিস আমি মান করেছি, কিন্তু কেন মান করেছি জানিস? বলছে জানি রে, চন্দ্রাবলীর কুঞ্জে শ্যাম না হয় গিয়েছিল, আমি জানি চন্দ্রার কুঞ্জে শ্যাম গিয়েছিল বলে তুই মান করেছিস। রাধারানী বলছে না রে, চন্দ্রাবলীর কুঞ্জে শ্যাম বহুবার গেলেও আমার তাতে কোনো রাগ হয়নি, কোনো ক্ষোভ হয়নি। হয়েছে কোথায় জানিস? চন্দ্রাবলীর ওই বিপরীত সেবা দেখে। আচ্ছা, চন্দ্রাবলী যদি কৃষ্ণ সেবাই না জানে, তাহলে আমার নিকট হতে শিখে নিয়ে কৃষ্ণ সেবা করো, তাহলে তো আমি জানবো যে কৃষ্ণ সেবা আমি একা জানি না, কৃষ্ণ সেবার দোসর আছে আমি আর আমার বোন চন্দ্রাবলী। কিন্তু তা না করে বধূকে আপন কুঞ্জে পেয়ে যে সেবা করেছে, সবই তোরা নিজের চোখে দেখলি। শুধু বলবো নিশীথে এসেছিল বলে বধূ বেঁচে গেল, দিবা হলে যদি কেহ দেখতো তাহলে পাগল বলে যে গায়ে ধুলা ছিটাতো, তখন সে যে রাজার ছেলে সেই মান তার কোথায় থাকতো? আন্ধলু প্রেম পহিলে নাহি হেরলু সবহু বল্লভকা। তোরা বল সখী, আমি যে অন্ধ হয়েছিলাম, আমি গোবিন্দকে কাছে পেয়েও তাকে চিনতে পারিনি, আমি গোবিন্দকে কাছে পেয়েও তাকে চিনতে পারিনি। এখন গোবিন্দকে হারিয়েছি, আমার সর্বস্ব চলে গেছে, আমার লজ্জা চলে গেছে, আমার কুল মান ধৈর্য সব চলে গেছে আমার গোবিন্দের সঙ্গে। এখন প্রাণ মাত্র বাকি আছে, এইটুকু আমি আর রাখতে চাই না। তোরা আমাকে বিষ এনে দে, আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করি। বৃন্দা তখন বলছে, রাধে অমন কথা বলিস না, দেখি আমি চেষ্টা করে তোর বধূকে কোথাও খুঁজে পাই কিনা, আমি এখনই যাচ্ছি। বৃন্দা, তুই যাবি সখী আমার বধূকে আনতে? হ্যাঁ আমি যাব। তাহলে তুই আর দেরি করিস না, তুই এখনই যা, আমার বধূকে তুই নিয়ে আয় সঙ্গে করে। আচ্ছা বেশ, তোর বধূকে এখনই আমি নিয়ে আসব, তবে তুই তোর চরণ ধুলি একবার আমার মাথায় দিয়ে আশীর্বাদ কর, যেন তোর বধূকে নিয়ে আমি আবার ফিরে আসতে পারি। এই বলে রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে বৃন্দা কৃষ্ণ আনতে গমন করলেন। তখন রাধারানীর কথা মতো বৃন্দা কৃষ্ণ আনতে যখন গমন করলো, গোবিন্দ আমার দেখতে পেলেন যে রুনুঝুনু নূপুর বাজছে। তো সেই নূপুরের ধ্বনি পেয়ে গোবিন্দ উঠে দাঁড়িয়ে দেখছে যে বৃন্দা চলে যাচ্ছে, তাই বৃন্দাকে ডাকছে, ও বৃন্দা দাঁড়াও দাঁড়াও, কি হলো তুমি চলে যাচ্ছ যে? তোমাকে এতবার ডাকছি। বলছে, শ্যামনগর তোমার সঙ্গে কোনো কথা নেই,
তুমি রাধারানীকে মান করিয়ে দিয়ে চলে এসেছো। তুমি রাধারানীকে মান করিয়ে চলে এসেছো, এখন আমাদের সেই মান ভাঙাতে হচ্ছে। তুমি রাধারানীর মান ভাঙিয়ে আসোনি, তোমার সঙ্গে কোনো কথা নেই। বলছে দাঁড়াও দাঁড়াও, রাধারানীর মান তো ভাঙাবো, কি করে ভাঙাবো তোমরা একটু আমায় বলে দাও। বলছে রাধারানীর মান ভাঙাতে হলে তোমাকে মালিনীর বেশ ধরতে হবে। মালিনীর বেশ ধরলে রাধারানীর মান ভাঙতে পারে। বেশ, তাহলে মালিনীর বেশে তুমি রাধারানীর কুঞ্জে চলো, আমার সঙ্গে তোমাকে মালিনীর বেশে আমি সাজিয়ে দেব সুন্দর করে। গোবিন্দকে মালিনীর বেশে সাজিয়ে নিয়ে এলেন রাধারানীর কুঞ্জে। যেই নিয়ে এলেন, রাধারানী তখন মালিনীকে দেখছে যে হ্যাঁ, সুবেশা সুকেশা খুব সুন্দর মালিনী। মালিনীকে দেখতে তো ভারী সুন্দর, কিন্তু বসনে বদন ঢেকে আছে, কি আশ্চর্য। তাই রাধারানী বলছে, ও মালিনী, তুমি বসনে বদন ঢেকে আছো কেন? বলছে আমার এই নয়ন দেখানো যাবে না, এই নয়ন দেখলে যদি আমাকে দেখে চিনতে পারে, তাই তো আমি নয়ন ঢেকে রেখেছি। তুমি কি মালা নেবে? এসো এসো, আমার এই মালার বহু গুণ আছে। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। পড়লে মালা যাবে জ্বালা হবে সৌভাগ্যশালিনী। পড়লে মালা যাবে জ্বালা হবে সৌভাগ্যশালিনী। তোমরা পড়লে মালা, পড়লে মালা যাবে জ্বালা হবে সৌভাগ্যশালিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। শোনো সবে ব্রজবাসী, আমার হাতে আছে মালার রাশি। শোনো সবে ব্রজবাসী, আমার হাতে আছে মালার রাশি। ন্যায্য মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে, ন্যায্য মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে। দেখো ন্যায্য মূল্যে, ন্যায্য মূল্যে বিক্রি হবে তোমাদের কাছে। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তখন রাধারানী বলছে, আরে মালা তো নেব, কিন্তু তোমার সঙ্গে আগে আমি সই পাতাবো। তোমাকে আমার খুব ভালো লেগেছে মালিনী, তোমার সঙ্গে আমি সই পাতাতে চাই, হবে আমার বান্ধবী? তখন গোবিন্দ বলছে, না 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 না, আমি ওসব সই পাতাতে পারবো না। বলছে কেন? তুমি সই কেন পাতাতে পারবে না? কারণ আমি জীবনে বহু সই পাতিয়েছি, আমার কোনো সই টেকেনি, সব জাল সই হয়ে যায়, আমার কোনো সই টেকে না, আমি সই পাতাবো না। বলছে দেখো, আমি তো তেমন নই, তুমি আমার সঙ্গে কথা বলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই তুমি আমার সঙ্গে নিশ্চিন্তে সই পাতাতে পারো, তোমার ওসবের কোনো ভয় নেই। বলছে ঠিক আছে, আমি সই পাতাবো, কিন্তু আমার দুটো প্রশ্ন আছে, সেই প্রশ্ন করব, যদি আমি সঠিক উত্তর পাই তাহলে আমি সই পাতাবো। বলছে ঠিক আছে, তুমি যখন প্রশ্ন করতে চাইছো প্রশ্ন করো। বলছে বেশ, আমার প্রথম প্রশ্ন শোনো, আমার না হয় নবীন বয়স, আমি দেখতে সুন্দর, তাই তুমি সই পাতাতে চাইছো। যখন আমার এই নবীন বয়স আর থাকবে না, যখন আমি বুড়ি হয়ে যাব, তখনও কি তুমি আমার সই থাকবে? বলছে হ্যাঁ, তখনও তুমি আমার সই সই সই।
কেননা তুমি যখন বুড়ি হয়ে যাবে নিশ্চয়ই আমি ইয়াং থাকবো না, আমিও তো বুড়ি হয়ে যাব, তখন তুমি আমার সই। বলছে বাহ, আমার প্রথম প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি, এবার আমার দ্বিতীয় প্রশ্ন। বলছে হ্যাঁ করো। তুমি তৈরি তো? হ্যাঁ আমি তৈরি। আচ্ছা শোনো, এখন না হয় আমি মেয়ে ছেলে আছি, মালা বিক্রি করছি, পরবর্তীকালে যদি আমি মেয়ে ছেলে থেকে বেটা ছেলে হয়ে যাই, তখন কি তুমি সই থাকবে? বলছে আরে ধুর, মেয়ে ছেলে কোনোদিন বেটা ছেলে হয় নাকি? বলছে না এখন হয়। শোনো শোনো, বর্তমানে যে দিনকাল পরিবর্তনের সময় পড়েছে, তো এই সময়ের কথা ভেবেই আমি বলছি, যদি কোনোদিন আমি মেয়ে ছেলে থেকে বেটা ছেলে হয়ে যাই, তাহলে কি তুমি আমার সই থাকবে? বলছে হ্যাঁ, জনম জনম তুমি আমার সই। বলছে বাহ, এই তো আমার দুটো প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছি। এবার তুমি বলছিলে না তুমি আমার বদন দর্শন করবে, এবার দেখো। এই বলে রাধারানী মাথার গোমটা ফেলে দিলেন, ফেলে দিয়ে বলছে দেখো দেখো আমি কই কই, দেখো দেখো আমি কই কই, দেখো দেখো আমি কই কই, ও সই দেখো দেখো আমি কই কই, আমি সই নই আর সই নই, দেখো দেখো আমি কই কই, আমি সই নই আর সই বলি নই, আমি তোমার প্রাণ গোবিন্দ, সই নই আর হরি সই হরি নই, বল। আমি তোমার প্রাণ গোবিন্দ, সই নই আর সই নই, বলি দেখো দেখো আমি কই কই, দেখো দেখো আমি কই কই। গোবিন্দ রাধারানী গোবিন্দকে দেখে চমকে উঠেছে, আরে আমার বধূ, আমার বধূ এসেছে বলে গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরেছে। সখীগণ বলছে রাধে, তোর বধূকে যখন তুই পেয়ে গেছিস তখন আর তোর কোনো চিন্তা নেই, তোর দুঃখের নিশি প্রভাত হয়ে গেছে, তাই তোরা যুগলে দাঁড়া, আর তোদের ওই যুগল মাধুরী দর্শন করে আমরাও নয়নের জনম ধন্য করি, আর আমরা সকলে জয়ধ্বনি করি। তখন রাধারানী যে গোবিন্দের বামে দাঁড়ালে, যুগল হয়ে গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে দাঁড়ালেন, আর রাধারানীও বাম পার্শ্বে দাঁড়ালেন, আর সখীগণ তাই দেখে জয় দিতে লাগলেন। শ্যামের বামে দাঁড়াইলেন রসের মঞ্জুরি, আরে শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জুরি, শ্যাম বামে দাঁড়াইলেন রসের মঞ্জুরি, আর শ্যামের বামে দাঁড়াইলেন রসের মঞ্জরি, সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি, সখীগণ জয় দেয় যুগল রূপ হেরি, আজ মিলন হলো, মিলন হলো, আজ মিলন হলো, আজ মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো, বলি রাধা গোবিন্দ, আজ মালিনী বেশে মিলন হলো, রাধা হরি গোবিন্দের বলি মালিনী বেশে মিলন হলো, রাধা বলি গোবিন্দের, মালিনী বেশে মিলন হলো, রাধা গোবিন্দের, মালিনী বেশে মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো, মিলন হলো।